মধ্যরাতেও মনে করেন যে একটা এমন ঝাঁকুনি দেয় মনে হয় ভূমিকম্প এরকম। স্থানটা বাংলাদেশ, অথচ তারা বলছে প্রতিদিন ভূমিকম্প হয়। কিন্তু আসল ঘটনা কি? এখানে আমরা প্রায় 400 পরিবার নামাজ পড়তাম। এই যে দেখছেন বিশাল মাঠ, এটা কিন্তু একসময় গ্রাম ছিল। এখানে 400 পরিবার, স্কুল, কলেজ, এমনকি বাজারও ছিল। কিন্তু এগুলো আজ কোথায়? হ্যাঁ, এই স্কুল কলেজ সব ছিল এখানে। এখন শুধু আল্লাহর রহম, আল্লাহর ঘর মসজিদটাই ঠিকই আছে। বোম্বিং হওয়ার কারণে আমরা এই জায়গাতে থাকতে পারি না। আসলেই কি তাই? এখানে বোম্বিং হয়, এ কারণে কি ঘরবাড়ি এমনকি সামাজিক প্রতিষ্ঠানগুলো নিঃশেষ হলো? মসজিদটা আছে, ভাঙি পড়ে নেই, এই অবস্থায় আছে। চলুন এবার আসল কথা আসলে কি হচ্ছে এখানে জানাচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। সব এরকম সমান ছিল। এখানে কয়লা উত্তোলন করার কারণে সব এরকম পর্যায়ক্রমে দাবি গেছে আর কি। এই যে আমার বাড়ি যদি খেজুরের গাছটা দেখতেছেন, ওই খেজুরের গাছটা আমাদের বাড়ি। হ্যাঁ, এখন আমরা এগুলো সব ভাঙি ভুঙি নিয়ে অন্য জায়গায় বাড়ি করছি। রিক্স মানে ঝাঁকুনি হয়, কাঁপুনি হয়। নিচে যখন ওরা বুম্বিং করে তখন ওই কাঁপুনিতে থাকা যায় না। মাটি যখন ধস হয়ে যায় তখন আর ঝাঁকুনি হয়ে যায়। এমনকি আমাদের বাড়ি ঘর থাকতে পারি না। মধ্যরাতেও মনে করেন যে একটা এমন ঝাঁকুনি দেয় মনে হয় ভূমিকম্প এরকম। তখন আমরা ঘর থেকে বাইরে দৌড়। এমনকি নতুন জামাই আমাদের এলাকায় আসে না, নতুন জামাই যখন আসি থাকে তা তো আর বোঝে না। নতুন জামাই আসছে এরকম কাঁপুনি দিছে, ভূমিকম্প মনে করি ঘর থেকে বাইরে দৌড়। আমরা খুব ঝুঁকিপূর্ণের মধ্যে আসি ভাই। এই মসজিদে এক সময় আমরা ভরা, এখানে মসজিদ ছিল, গ্রাম ছিল। এই মসজিদে কত নামাজ পড়ছি না, 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ছি এখানে এক সময় 3 দিন নাগাইতে পারছিলাম। এখানে বড়পুকুরিয়া স্কুল ছিল, মাদ্রাসা ছিল। এই মাদ্রাসায় পড়তাম ইবতেদাইতে। এই স্কুল থেকে আমার মধ্যে ফুরবাইতে আসতাম, এক সময় আসতাম। এখন তো না, গ্রাম সব উঠে গেছে। মানে পাথর ফাটাচ্ছে, কয়লা ফাটাচ্ছে, এই কারণে বোম্বিং হয়। বোম্বিং হওয়ার কারণে আমরা এই জায়গাতে থাকতে পারিনি। আমরা এই জায়গায় টাকা ঢুকে দিচ্ছে, আমরা চলি অন্য জায়গায় চলে গেছি। বোম টোম তো না, এখানে মনে করো এমনিতে যদি কলা, এখানে তো একটা সমতল জমি ছিল। এইটা জমিগুলো ছিল না, ভরা গ্রাম ছিল। এখানে জিয়াগাড়ি গ্রাম ছিল, এর সামনে আবার মৌপুকুর গ্রাম ছিল, কালুপাড়া গ্রাম ছিল। এখন আমাদের পাতি গ্রাম আছে, কিছু অংশ আছে। পাতরাপাড়া তো সমুদ্রে এখন যায় নাই। বাসপুকুর গ্রামটা আর কি অনেক হয়ে গেছে, আর কি চলে গেছে। হ্যাঁ, ওই পাশে বাড়ি ঘর আছে এখন, ওইদিকে এখন আর আছে। হ্যাঁ, 2তলা 3তলা, মানে আবার এদিকে যখন অধিকরণ হবে না তখন আর কি এদিকে করবে আর কি, টাকা পাওয়ার জন্য আমরা ওগুলো করছি আর কি। এটা গ্রাম ছিল, 400 বাড়ি ছিল, সবগুলোই আছিল। মাটির ছিল, ইটের ছিল, টিন শেডের ছিল, সব ধরনের বাড়ি ছিল। ধনী গরিব মানে একটা গ্রামে যেরকম লাগে সেরকম। বাজার তো এই যে সামনে, ওই যে বড়পুকুরের যে পুকুরটা দেখতেছেন না, ওটাই বাজার, ওইটাই বাজার। এখানে কয়েক বছর আগে এরকম জুমের নামাজ পর্যন্ত হইতো। এখন মনে করেন যে আপনার এই সবগুলো যখন গ্রাম উঠে গেছে তখন এখান থেকে আর লোকজন থাকে না, তখন আর হয় না, জুমের নামাজ হয় না। এই যে এইখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু এখনো দাঁড়তেছে। একবার হুড়মুড় করে যে দাবি যাবে সেরকম দাবি কোনোদিন যায়নি। ধীরে 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 দাঁড়তেই আছে, এখনো দাঁড়তেছে। এই যে দাঁড়িয়ে আছি, দাঁড়তেই আছে। এই যে আমরা পাশের গ্রামে আছি বর্তমান, মানে একটা এখানে যে কিনারায় আছে বর্তমান আমরা। না, এটা তো জমি ছিল, সব আবাদি জমি ছিল। এরকম আমাদের দেখতেছে না, জমি দেখতেছেন না, সব সমতল জমি ছিল, তলে গেছে। এখন মনে করেন যে দ্বিতীয় আপনার হয়ে গেছে, কক্সবাজার হয়ে গেছে। এটা আসে আর কি, দেখতে আসে যে সমতল জমি ছিল, এখন দাবি গেছে, এলাকাটা দেখতে আসে।